হস্তমৈথুনের সুবিধা ও অসুবিধা। মানুষ যৌন তৃপ্তির জন্য হস্তমৈথুন করে থাকে। বেশিরভাগ প্রাপ্তবয়স্করা সঙ্গীর অভাব বা নিজেদের যৌন ক্ষুধা নিবারণের জন্য হস্তমৈথুন করে থাকেন। ইদানিং এটি আরও জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ এখনকার যুব সমাজ এই বিষয় নিয়ে আলোচনায় অনেক খোলামেলা এবং নিজেদের মধ্যে আলোচনাতেও অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। পূর্বে এটিকে খারাপ জিনিস হিসেবে গণ্য করা হতো। মানুষ নিজের যৌন তৃপ্তির বিষয়ে অজ্ঞ ছিলেন এবং এটিকে ট্যাবু বলে মনে করতেন। মহিলারাও আরও ভীত হয়ে থাকতেন, কারণ প্রচলিত ধারণা ছিল যে হস্তমৈথুন তাদের কুমারিত্বকে ক্ষুণ্ণ করে তাদের অপবিত্র করে তুলবে এবং ভালো একজন জীবনসঙ্গী পাওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়াবে। কিন্তু সময়ের সাথে সাথে এ বিষয়ে জ্ঞান অনেক বেড়েছে, মানুষ অনেক বেশি সচেতন হয়েছে এবং ধর্মের বিধিনিষেধ অনেকটাই শিথিল হয়েছে। হস্তমৈথুনের উপকারিতা এবং অপকারিতা একজন মানুষ কতবার তা করছেন দিনে তার উপরে নির্ভর করে। হস্তমৈথুনের অপকারিতা: কোনো কিছুর আধিক্যই স্বাস্থ্যের জন্য ভালো নয়, তা শরীরের ক্ষতি করে। কম্পালসিভ হস্তমৈথুন অত্যন্ত নেশা সৃষ্টি করে এবং সময়ে সময়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। যদি আপনি নেশাগ্রস্ত হয়ে পড়েন, তবে আপনি হস্তমৈথুন ইচ্ছেমতো করতে না পারলে তা আপনার বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। এটি সামাজিক জীবনে মনোসংযোগের অভাব ঘটাতে পারে। এটি প্রজনন ইন্দ্রিয়কে চোট দিতে পারে যদি খুব উত্তেজিতভাবে করা হয়। পুরুষের ক্ষেত্রে এটি শীঘ্র পতন ঘটাতে পারে। সঙ্গীর ক্ষেত্রে সুন্দর যৌন সম্পর্ককে এটি প্রভাবিত করতে পারে। আজকাল যৌন খেলনা যেমন ডিলডো, ভাইব্রেটর ইত্যাদির সহজলভ্যতা হস্তমৈথুনকে মহিলাদের মধ্যে বেশ জনপ্রিয় করে তুলেছে। তারা আর তাদের যৌনসঙ্গীর উপরে নির্ভরশীল নন যৌন তৃপ্তির জন্য। ক্রমবর্ধমান জ্ঞান উন্মোচনের সঙ্গে সঙ্গে মহিলারা আর তাদের যৌন জীবন নিয়ে আপোষ করতে রাজি নন। কিন্তু সব কিছুরই ভালো মন্দ আছে এবং মহিলাদের ক্ষেত্রেও অত্যাধিক হস্তমৈথুন তাদের আত্মকেন্দ্রিক করে তুলেছে এবং তারা তাদের চারপাশের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। মহিলাদের ক্ষেত্রে প্রাত্যহিক হস্তমৈথুনের অপকারিতা: এটি নেশা হয়ে উঠতে পারে এবং স্বাভাবিক জীবন ক্ষতিগ্রস্ত করতে পারে। এটি যোনিদেশের ক্ষতি করতে পারে এবং অত্যাধিক ঘর্ষণের কারণে জ্বালা জ্বালা ভাব সৃষ্টি করতে পারে। এটি যোনিদেশের ভেতরে ইনফেকশন ঘটাতে পারে। এটি মনকে ব্যস্ত রাখতে পারে এবং আপনি সামাজিক জীবনে অমনোযোগী হয়ে উঠতে পারেন। সবসময় নিজেকে তৃপ্ত করার বাসনা মাঝে মাঝে আপনাকে নিয়ন্ত্রণের অসাধ্য করে তুলতে পারে। এটি আপনাকে আপনার সঙ্গীর থেকে শারীরিক ও মানসিকভাবে দূরে ঠেলে দিতে পারে। হস্তমৈথুনের উপকারিতা আলোচনা করা যাক। হস্তমৈথুন পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই উদ্বেগ কমিয়ে আনে। হস্তমৈথুন পুরুষ ও মহিলা উভয়কেই হালকা অনুভব করাতে সাহায্য করে। হস্তমৈথুন অত্যাধিক শুক্রাণুর কারণে অসুস্থতা থেকে পুরুষকে রক্ষা করে। হস্তমৈথুন পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই একটি কল্পিত যৌন ছবি তৈরি করতে সাহায্য করে। পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই হস্তমৈথুন যৌন অনুভবের হার কমিয়ে আনে। পুরুষদের ক্ষেত্রে হস্তমৈথুন মহিলার উপস্থিতি ছাড়াই যৌন তৃপ্তি দিতে সক্ষম। হস্তমৈথুন পুরুষ ও মহিলা উভয়কেই যৌন তৃপ্তি দেয়। হস্তমৈথুন যৌন রোগ কমিয়ে আনে। হস্তমৈথুন একজন ভার্জিন পুরুষকে সাহায্য করে বলে অনেকের বিশ্বাস। হস্তমৈথুন উত্তেজিত শরীরকে ঠান্ডা করে। হস্তমৈথুন স্পার্ম কাউন্ট অ্যানালাইসিসের জন্য শুক্রাণু সংগ্রহ করার সবথেকে সহজ ও ভালো উপায়। হস্তমৈথুনের অপকারিতা: বাইবেল মতে হস্তমৈথুন একটি অপরাধ। হস্তমৈথুন লিঙ্গ শিথিল করতে পারে মহিলার শরীরে ব্যবহারের সময়। হস্তমৈথুন লিঙ্গে একাধিক শিরাকে স্পষ্ট করে তোলায় তার আকর্ষণ কমে যেতে পারে। হস্তমৈথুন মহিলাদের ক্ষেত্রে ইনফেকশন ঘটাতে পারে। হস্তমৈথুন শুক্রাণু প্রস্তুতকারক হরমোনকে দুর্বল করে দেয়। এটি পুরুষকে সত্যিকারের যৌন সঙ্গমের জন্য আকুল করে তোলে। হস্তমৈথুন নিঃসরণের সময় কমিয়ে আনে পুরুষদের ক্ষেত্রে। হস্তমৈথুন মহিলাদের ক্ষেত্রে গর্ভাশয়কে দুর্বল করে দেয় এবং তার সন্তান ধারণের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় এবং গর্ভপাত করাতে বাধ্য করে। কিছু সময় হস্তমৈথুন মহিলাকে বন্ধা করে দিতে পারে। হস্তমৈথুন মহিলার কুমারিত্ব নষ্ট করতে পারে। হস্তমৈথুন মহিলার ক্যান্সারেরও কারণ হতে পারে। এটি কিছু ক্ষেত্রে স্পার্ম অক্ষমতা তৈরি করতে পারে, যা অস্বাভাবিক সন্তানের জন্ম দিতে পারে। আমি আপনাকে ধ্যান করতে বা হস্তমৈথুন থেকে বিরত থাকতে পরামর্শ দেব। অধ্যাবসায়, ওষুধ ও ধ্যান এর সঙ্গে লড়াই করার সবথেকে ভালো উপায়।
যা যা আপনাকে হস্তমৈথুন করতে উদ্যত করে, যেমন পর্নোগ্রাফি, বন্ধুবান্ধব ইত্যাদি, সেসব এড়িয়ে চলুন। নিয়মিত যোগ ব্যায়াম করলেও উপকার পাবেন। স্বাস্থ্যবান আহার যেমন টাটকা ফল, শুকনো ফল, বিশেষ করে খেজুর, আম ইত্যাদি খাওয়া উচিত, মাছ মাংস বাদ দিয়ে। এবং সর্বোপরি ওষুধের প্রয়োজন। এর জন্য বিশেষ ওষুধ আছে যা হস্তমৈথুন করার প্রবৃত্তিকে কম করে এবং হারানো উদ্যম ফিরিয়ে আনতে সাহায্য করে। হোমিওপ্যাথিক চিকিৎসা হস্তমৈথুনের প্রবৃত্তি কমিয়ে আনে এবং তার খারাপ প্রভাব সরিয়ে দেয়। ভালো হোমিওপ্যাথিক চিকিৎসার কথা অবহেলা করবেন না। যদি বিবাহের সময় লজ্জা এড়াতে চান, ভালো হোমিওপ্যাথিক চিকিৎসার শরণাপন্ন হন।